ওয়েলকাম ব্যাক প্যারানর্মাল কেয়ার। আজকে বন্ধুরা আমরা স্পিরিট বা সোল বা আত্মা বা প্রেতাত্মা, বিশেষ করে প্রেতাত্মার কথাই ধরুন। আমাদের একটা প্রশ্ন করা হয়েছে যে শরীর না থাকতেও স্পিরিট বা আত্মা মানে প্রেতাত্মা কীভাবে শারীরিক সম্পর্ক গঠন করতে পারে এবং এটা কি সত্যিই হয়। যদি বলেন উত্তর এটা সত্যি কি মিথ্যে, তো সত্যিকারের অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স যতগুলো কেস দেখেছি, হ্যান্ডেল করেছি, নিশ্চয়ই হয়। ইদানিংও একটা কেসের ওপর আমি কাজ করছি এই গ্রুপেরই। আজকে চ্যানেলটা খুবই ছোট, জাস্ট 147 এরকম মানে কাছাকাছি সাবস্ক্রাইবার। তো সেখানে মানুষের মনে আসতে পারে যে ভুলভাল ইনফরমেশন এখানে শেয়ার করতে আসিনি, ফলে জেনুইন কাজ করতে এসেছি, সেটাই করছি। দেখুন, এখানে এই জায়গাটা বুঝতে গেলে আমাদের যে কোনো স্পিরিট কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক কি করতে পারে, এখানে তার পিছনে অনেকগুলো রহস্য আছে। কারণ আমরা যখন জীবিত থাকি আমাদের ফিজিক্যাল বডি ছাড়াও আমাদের আরও 4টে বডি থাকে: ইমোশন বডি, মাইন্ড বডি, এনার্জি বডি। তো আমাদের ফিজিক্যাল বডির মৃত্যু হয়, এই সমস্ত বডির কিন্তু মানে এন্ড হচ্ছে না। এবার আসছি মানসিক মানে শারীরিক মানে শরীর আত্মা, জীবাত্মা, আত্মা, 3টে স্টেজ। আমরা যখন জীবিত থাকি আমাদের যে ডিজায়ারগুলো থাকে, লোভ, ক্রোধ, হিংসা, কামনা, বাসনা, যেরকমভাবে আমরা ডেইলি লাইফ এবং জীবন থেকে মৃত্যু পর্যন্ত কাটাই এবং কীরকমভাবে আমাদের ডেথ হচ্ছে, কীরকমভাবে আমরা কী চিন্তাধারা নিয়ে আমরা এই জীবন এন্ড করছি, মানে ফিজিক্যাল লাইফটাকে এন্ড করছি, সেটার ওপরে অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু হ্যাঁ, ফিজিক্যাল লাইফ মানে এন্ডের দিকে আমাদের যখন মৃত্যু হয়, শরীরের মৃত্যু হয়, সেই সময় কী থট প্রসেস আমাদের মাথায় চলবে, তার জন্যে সারা জীবনটাই একটা সাধনা বা প্রচেষ্টার মাধ্যমে রাখা দরকার। তবে গিয়ে এন্ডে গিয়ে আপনি সেই সঠিক চিন্তা করবেন। কারণ শাস্ত্র বলে গেছে এটা সঠিকভাবে আমাদের জীবন ধারণ করতে, সঠিকভাবে মৃত্যুবরণ করতে, বাট দুটোই আমরা কোনোরকমভাবে সারি। তো এবার আসছি মেন টপিকে। আত্মা যখন সারা জীবন তার শরীরে থাকা অনুযায়ী যে ধরনের মেন্টালিটির মধ্যে দিয়ে সে চলেছে, তা কারোর মধ্যে লোভের ভাব বেশি, কারোর মধ্যে কামনা বাসনার ভাব বেশি। যেমন ধরুন একজন রেপিস্ট, সেও তো একটা মানুষ, মানে তার মধ্যে একটা সোল রয়েছে, সেও শরীর পেয়েছে, সেই জীবনে এসে বিভিন্ন রকম এরকম কুকর্ম করে যাচ্ছে। ফলে এই স্পিরিটের হঠাৎ করে যদি কোনো রকম সাডেন ডেথ হয় বা সে সুইসাইড করে, তাহলে এই ধরনের স্পিরিটরা যখন আমাদের এই ওয়ার্ল্ডের মধ্যেই সীমাবদ্ধ, সে কিন্তু তার এই ইচ্ছাটাকে সম্পূর্ণ করতে আমাদের পজেস্ট করতে পারে, পার্শিয়াল পজেস্ট করতে পারে, অনেক রকম কিছু করতে পারে। তবে হ্যাঁ, এখানে আর একটা জিনিস আমাদের মাথায় অতি অবশ্যই রাখা দরকার, কোনো রকম পজেশন বা শারীরিক সম্পর্ক মানে স্পিরিটের দ্বারা যদি কন্ট্রোল হয়, তাহলে তার পাস্ট লাইফে যার সঙ্গে ঘটছে তার পাস্ট লাইফে কিছু কর্মাস এরকম থাকতে পারে যেটা রিলেট করবে। দেখুন, সত্যি কথা বলতে আমরা যেরকম চারিদিকে ঘুরে বেড়াচ্ছি আমাদের এই হিউম্যান ওয়ার্ল্ডে, চারিদিকে মানুষ, তেমনি আমাদের সঙ্গে আমি যে এখন বসে ভিডিও করছি এখানেও স্পিরিট রয়েছে আশেপাশে, পজিটিভ নেগেটিভ সব কিছু। যেহেতু মেডিটেশন করি আমরা বুঝতে পারি, কোনো এনার্জির মুভমেন্ট হলেই বোঝা যায়। সেটা আপনিও বুঝতে পারবেন যদি আপনি প্রপার ওয়েতে, একদিনে নয়, আপনি 6 মাস 1 বছর মেডিটেশন করলে ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনি এনার্জি মুভমেন্ট, অরা স্ক্যানিং, কোনো নেগেটিভ এনার্জির মুভমেন্ট হচ্ছে কিনা, কোনো পজিটিভ এনার্জির মুভমেন্ট হচ্ছে কিনা, সমস্ত কিছু। তো এটা কোনো ছেলে খেলা নয়, এটা একটা সাধনা, এটা একটা নিষ্ঠা, এটা একটা ভালোবাসা। তো সেই ক্ষেত্রে মানে বলতে চাইছি যে স্পিরিট বা প্রেতাত্মাই ধরুন সবাইকে কি অ্যাটাক করছে, সবাইকে কি দেখা দিচ্ছে, তার ভাইব্রেশন যদি আমি ফিজিক্স নিয়ে ডিসকাস করি, ভাইব্রেশন থিওরি, এনার্জি থিওরি আছে।
তো এবার মেটাফিজিক্সের যে কনসেপ্ট, যে আমাদের স্পিরিটের যে মানে আমরা ওই যেটা বললাম যে 4টে বডি আরও আছে, সেখানকার ভাইব্রেশন যখন হিউম্যান বডি যে কোনো ধরনের কোনো মেয়ে, আমি ধরুন একজন ছেলে স্পিরিট, সে এরকম ঘটনা আছে, আমি পরে শেয়ার করছি। তো দেখা যাচ্ছে যে সে কোনো ফিজিক্যাল রিলেশনশিপ করছে, তাহলে সে যার তার সঙ্গে করতে পারবে না। ফার্স্ট হচ্ছে এদের মেন্টালিটি একটু লো ডাউন হয়, স্লো মানে নিচের দিকে হয়। উচ্চকোটির আত্মারা এরম ধরনের কাজ কখনোই করবে না, 1 নম্বর। একমাত্র সাধারণ মানুষ বা নিম্নকোটির আত্মা, যারা ধরুন এই রেপিস্ট, কোনো টেররিস্ট বা কোনো সোশ্যাল যেগুলো হয় না, অ্যান্টি সোশ্যাল, এরম ধরনের কারদের ধরুন যারা মৃত্যু হয়, তারা এই ধরনের মোহমায়া থেকে বেরোতে পারে না, ফলে আফটার ডেথ তারা এই ধরনের জিনিসের মধ্যেই ঘোরাফেরা করে এবং প্রচেষ্টা থাকে এদের যেই শারীরিক ভোগ, কোনো খাবার, কোনো শরীরের খিদ, এই সমস্ত ব্যাপারের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে, ফলে তারা লাইটিংয়ের দিকে যেতে চায় না এবং দিনের পর দিন, মাসের পর বছর, যুগের পর যুগ তারা বদ্ধ হয়ে যায়। তো এরা সেই ধরনের এনার্জির সঙ্গে ম্যাচ, মানে একটা হয় না, দেখবেন কারোর সঙ্গে আপনি যখন কারোর কেউ বাড়িতে আপনার এসছে, আপনার মনে হচ্ছে এই লোকটা কখন গেলে ভালো হয়, কারণ তার ভাইব্রেশন আপনার অরার সঙ্গে মানে আপনার ভাইব্রেশনের সঙ্গে ম্যাচ করছে না। এরকম সারাদিন অনেকবার হয়, দেখবেন জীবনে আমাদের প্রত্যেকটা মানুষের হয়। আবার কিছু মানুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ভালো লাগে, মনে হয় যেন আরও কিছুক্ষণ বসুক, তার মানে তার ফ্রিকোয়েন্সি, তার ভাইব্রেশন আপনার ভাইব্রেশনের সঙ্গে ম্যাচ করছে। সেম কন্ডিশন এখানেও সবার পক্ষে কিন্তু সে শারীরিক নির্যাতন করতে পারছে না। এগুলো বেশিরভাগ হয় ধরুন কোনো হন্টেড হাউসে বা কোনো পুরনো বাড়িতে, ভাড়া বাড়ি গেছেন, আগে থেকে সেই বাড়িটা বা ঘরটা পরিচিত, সেখানে কোনো এভিল স্পিরিটের বসবাস আছে, আপনি হঠাৎ করে গেলে সেখান থেকে আসতে পারেন। দ্বিতীয়, আপনার পাস্ট লাইফ কার্মা যদি এরকম থাকে, কিছু রিভেঞ্জের থাকে, আপনি এমন কোনো কাজ করেছিলেন যার ফলে সে রিভেঞ্জ নিতে চাইছে, তাহলে আপনি আপনার যে মানে আমরা আত্মার কথা বলি না, দেখুন গীতাতে আত্মাকে বলেছে কোনো কিছু মানে শুদ্ধ, একদম সম্পূর্ণ শুদ্ধ। ফলে আমাদের যে এই যে আমি ধরুন জীবিত, আমার শরীর আত্মা, জীবাত্মা, আত্মা। এবার জীবাত্মা আমাদের এনার্জি বডি থেকে ধরে নিতে পারি আমরা। তো আমরা কিছু জিনিস ক্যারি করি সূক্ষ্ম এবং সূক্ষ্ম হিসাবে। তো আমাদের কর্মফলটা যখন এই জীবনে আসছে, আমিও ধরুন মানুষ হিসাবেই জন্মেছি, কিন্তু দেখবেন হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে গেল জীবনে যে আমার সঙ্গে ঘটাই উচিত না, পাস্ট লাইফ কার্মার সঙ্গে রিলেটেড। এবার আসছি এরকম অনেক ঘটনা, সিমটম বলছি আপনাকে, কোনো এরকম ধরনের হয়, আমি কারোর নাম নিচ্ছি না এখানে। সিমটম হচ্ছে আপনি যদি রাত্রিবেলা কোনো পজিশন হয় আপনার প্রতি, হয়তো আপনি জানেন না, কিন্তু আপনার প্রতি পজিশন হওয়ার পর আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক, আপনি মেল ফিমেল বোথ দুজনের কথাই বলছি, তাহলে সকালে উঠে আপনার দেখবেন উইকনেস লাগবে, শারীরিক একটা ব্যথা থাকবে, কোনো কাজে মন বসবে না, আপনি দিনের পর দিন খিটখিটে হয়ে যাবেন, বাট কোনো বাইরের কজ খুঁজে পাচ্ছেন, আপনি ডাক্তার দেখাচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু ডাক্তারও কোনো টেস্টে কিছু ধরা পড়ছে না, এবং দিনে দিনে আপনি প্রচণ্ড দুর্বল হয়ে পড়বেন, আপনার শারীরিক মানসিক ক্ষমতা দুর্বল হয়ে পড়বে। কারণ একটা ব্যাড এনার্জির সঙ্গে থাকলে যা হয়, আপনার এনার্জিকে সে একাধিক টাইম শোষণ করছে এবং আপনার অরা সেই সময় মারাত্মক লেভেলে উইক। ফলে যে কোনো টাইমে, যে সকাল হোক, বিকেল হোক, রাত হোক, ভোর হোক, আপনি পার্সিয়াল পজিশনের দিকে যেতে পারেন বা আপনি ফুল পজিশনের দিকে মানে প্রজেস্ট হতে পারেন। তো সেই ক্ষেত্রে যদি এরকম ধরনের অনুভব হয় যে ডাক্তারি চিকিৎসায় কোনো কাজ করছে না, নিশ্চয়ই কোনো এক্সপার্টের সঙ্গে সলা পরামর্শ করুন আপনার ঘটনা। তবে এবার হ্যাঁ, এক্সপার্ট তাকেই বলবেন যে এই ধরনের এখনকার দিনে মার্কেটে বিশেষ করে এই ধরনের জিনিস প্রচুর, ঠিক আছে। ফলে আসল তো অনেকেই আছে, কিন্তু তার মধ্যে ফেকও ঢুকে গেছে, শুধু আপনাকে ভয় দেখিয়ে। কারণ এই সমস্ত ব্যাপারে আমরা ভয় খাই। দেখুন, যদি ভূত হিসাবেই ধরি, ভূতকে যদি মারবার হয় না আপনাকে, তো একবারেই এসে দেখে মেরে দিতে পারে। তো যতক্ষণ আমরা তাকে ডিস্টার্ব করি, ততক্ষণ আমাদেরকেও ডিস্টার্ব করেন। এবং আমাদের পাস্ট লাইফ কার্মা, অনেক কিছু ব্যাপার আছে এখানে, যেখানে আমি পরে একদিন ডিসকাস করব। সেই জন্য ভয় না, যে ভগবানকে আপনি বিশ্বাস করেন, আপনার কোনো দীক্ষা হয়ে গেলে আপনার গুরুমন্ত্র জপ করুন, গুরুকে স্মরণ করুন, এবং কোনো ঈশ্বর মানে যদি ধরুন গুরু আপনার জীবিত থাকে বা না জীবিত থাকে, গুরু তো গুরু, তো আপনি স্মরণ করুন তাকে, সে আপনাকে রাস্তা দেখাবে। আদারওয়াইজ যদি আপনার
এরকম কোনো সিচুয়েশান না থাকে, তাহলে কোনো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করুন, যেটা আপনি যোগাযোগ একান্ত করা দরকার। না হলে দিনের পর দিন আপনি দেখবেন যে আপনি জীবিত কিন্তু মৃত। দিনের পর দিন দুর্বল, চোখের তলায় কালি পড়া, বিভিন্ন রকম রোগ অসুখে আক্রান্ত হওয়া, মানে অনেকে ফিল করতে পারে যে তার সঙ্গে রাত্রিরে কিছু হয়েছে, কিন্তু তার কোনো এভিডেন্স পাবেন না। কিন্তু এভিডেন্স বলতে শারীরিক ব্যথা বেদনা, যেটা আমাদের মনে হয় যে জ্বর এসছে, শরীরে হয়তো অনেক খাটাখাটনি হচ্ছে, কিন্তু নট নেসেসারি। সো এই ব্যাপারগুলো হয়ে থাকে আজকের দিনে, প্রচুর জায়গায় হচ্ছে। আমি কোনো নাম নিয়ে সেটাকে ডিস্টার্ব করতে চাই না। প্রচুর ঘটনা সামনে আসে। রিসেন্ট এইটাই বললাম, ওটা একটা আলাদা কন্ডিশনের ব্যাপার, যে ঘটনাটা আমি ফেস করছি, বা একজন জীবিত একজন মৃত। তো সেই ঘটনাটার মধ্যে একটা অন্য ঘটনা লুকিয়ে রয়েছে, একটা ভালোবাসার ঘটনা লুকিয়ে রয়েছে। তো ফলে এই ধরনের কেস আমি নিজেও হ্যান্ডেল করি। যদি বিশ্বাস থাকে, বন্ধু হিসাবে হোক, দাদা হিসাবে হোক, কন্ট্যাক্ট করতে পারেন। এখানে কোনো ফিজের ব্যাপার নেই যে আপনার থেকে আমি ফিজ নেব বা আমি কাজ করছি বলে ফিজ নেব। জাস্ট ডিসকাস করে যেটা সঠিক রাস্তা আমার গুরু আমাকে দেখাবে, সেটা আমি আপনাকে দেখাতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। অসুবিধা হলে নিশ্চয়ই কল করুন, এবং আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো এরকম ধরনের ঘটনা থাকলে নিশ্চয়ই শেয়ার করুন। নমস্কার।